তো জানো মহেশ্বর, মাঘ মাসেই মকর সংক্রান্তি। এই সময় সূর্যদেব তার উত্তরায়ণ গতিপথ থেকে দক্ষিণায়নের গতিপথে প্রবেশ করেন। শীতের শেষে কালচক্র আবার প্রবেশ করে উষ্ণতার বৃত্তে। সত্যি তোমার 12 মাসা যেন সৃষ্টির প্রাণধারার উৎসব, জীবনের উদযাপন। তবে শুনুন প্রভু। তখন রাধা ও কৃষ্ণ গোপন কুঞ্জে নৃত্যরত। সকল আমি কিছু আর নয় রে দামি, ভুলেছি সকল আমি কিছু আর নয় রে দামি। বাহিরে তাই ছুটেছি তেজেছি অন্তঃপুরে। ওদিকে তখন শ্রীরাধার স্বামী আয়ান ঘোষ রাধাকে খুঁজে বেড়াচ্ছেন চতুর্দিকে। রাধা, রাধা ঘরে তো নেই। রাধা গেল কোথায়? তোমরা রাধাকে দেখেছো? রাধার তো সংসারে মন নেই, ওই কালো ছেলেটার সাথে কোথায় কোন কুঞ্জবনে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাঁশির আওয়াজ শুনেই ছুটে চলে গেল। মা গো, বাড়ির বউ অমন করে ছোটে আগে দেখিনি। সত্যি আমি গিয়ে দেখছি, তবে রাধাকে আমি নিয়ে আসবই।
আমি রটন্তি কালী জগতের দীপাহারা, আমি আত্মা সতী জগতের গতি তারা। শ্মশান বাসিনী রে লোকেশে সুহাসিনী, আমি কত রুদ্র রূপে জগতের ক্ষয়নাশিনী। শ্মশান বাসিনী রে লোকেশে সুহাসিনী, এই আমারি করলে পূজা কাটবে জানিস সকল বাধা। এই আমি যে সকল প্রকাশী কালী জগতের দীপাহারা, আমি আত্মা সতী জগতের গতি তারা। আমি রটন্তি কালী জগতের দীপাহারা, আমি আত্মা সতী জগতের গতি তারা। শ্রীকৃষ্ণ মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় এই কালী কৃষ্ণ রূপটি ধারণ করেন। দেবীর মহিমা হয় চতুর্দিকে প্রচারিত, তাই এই তিথি রটন্তী অমাবস্যা। এই দেবীর আরাধনায় আসে গৃহ শান্তি।